বুঝছেন? আর শ্রমিক আমি চাকরি সাইডে দেবো এখনই। আমরা এই প্রায় সবসময় সমস্যাটা ফেস করি, স্যার আমার জরুরি ডিজাইন দিতে হবে এসে বলে, কিন্তু একদম স্থায়ী শ্রমিক আইনে বলা আছে সে করতে হলে 60 দিনের টাকা কোম্পানিতে জমা দিতে হবে। এটা কোনো শ্রমিকই নিয়ে আসে না 60 দিনের টাকা। আইসা বলছেন আমার জরুরি বাড়িতে তো ঘর ভাঙিয়া চলে গেছে, আমার জরুরি ডিজাইন দিতে হবে, নাইলে আমার অনেক মেয়েরা আসে যে শাশুড়ি বলছে যে চাকরি ছাড়তে না হয় আমার সংসারে অশান্তি তৈরি হইতেছে। আমরা মানবিক দিক বিবেচনা করে অনেক সময় ছেড়ে দেই, কিন্তু আইনে বলা আছে 60 দিনের টাকা জমা দিতে হবে। আর মালিকের জন্য এটা ডাবল 120 দিনের। মালিকেরটা কেউ পাওয়া হইলে কেউ এটা ছাড়তে চায় না। নিজেরটা যখন আমরা রেজিগনেশন দিতে আসি তখন ভুলে যাই যে আইন তো এটা বইলা দিছে। তখন আমার কাছে বেশিরভাগ আসে তো মনে হয় যে সে দুনিয়ার কিচ্ছু বোঝে না। যখন দেনা হবে তখন কিচ্ছু বোঝে না, পাওনা হলে 100% না 120% বোঝে। এটা অন্যভাবে নেবেন না। ছাঁটাই, রিট্রেসমেন্ট, ছাঁটাই কখন প্রয়োজন হয়? কোন প্রতিষ্ঠানে কোন কারণে কোন সেকশন বন্ধ হয়ে গেছে, দরকার নাই, অথবা কাজের স্বল্পতা, কোম্পানিতে যে পরিমাণ রানিং থাকতে হলে যে পরিমাণ কাজ দরকার কারখানায় এই পরিমাণ কাজ নাই, অথবা কাজও আছে রসদ আছে সবকিছু আছে, বিদ্যুৎ যেভাবে থাকার কথা চলতেছে না ফ্যাক্টরি, তাহলে পুরো ফ্যাক্টরির পুরো অংশ বন্ধ না করে কারখানার কিছু অংশ বন্ধ করতে পারে মালিক। চিন্তা করে যে এই সেকশনগুলো বন্ধ করে দিলে এই শ্রমিকগুলোকে বসে বেতন দিবে না, আইন অনুযায়ী ছাঁটাই করতে পারবে। ডিসচার্জ হলো অসুস্থতা জনিত কারণে, কেউ অসুস্থ হয়ে এমন হয়েছে যে সে কাজ করতে পারবে না। হ্যাঁ, তার অবস্থা এরকম যে সে কাজ করতে পারবে না, কবে সুস্থ হয় কি অথবা নাও হইতে পারে, এরকম অবস্থায় ডাক্তার তাকে ডিসচার্জ করতে পারে। দুইভাবে, অনেকে নিজেও বলতে পারে যে আমার শারীরিক অবস্থা ডাক্তার বলছে আমার কাজ করা সম্ভব না, অথবা ফ্যাক্টরি থেকেও ডাক্তার আছে ওরা ডিক্লেয়ার করে ডিসচার্জ করতে পারে। মৃত্যুজনিত সুবিধা, মারা গেলে তো এমনিতেই যা চাকরি করার সুযোগ আছে নাই, খেয়াল রাখতে হবে। অবসর, রিটায়ারমেন্ট, এটা 8 নাম্বার যেটা, এটা হলো সবচেয়ে সম্মানজনক চাকরির পরিসমাপ্তি, যে সে সফলভাবে চাকরি করতে, আইন আছে 60 বছর চাকরি করলে সে রিটায়ারমেন্টে যাবে। গভর্নমেন্ট এই আইন আছে 60 বছর বয়স হয়ে গেলে, 60 বছর চাকরি করলে না, বয়স 60 হলে সে রিটায়ারমেন্টে যাবে। সে সম্মানজনকভাবে তার চাকরির পরিসমাপ্তি নিয়ে, এটা হলো সবচেয়ে সম্মানজনক। আরেকটা হলো যেটা আমরা বেশিরভাগ পাই 9 নাম্বার, যে বেতনটা পাই আসে না অনেকে, বুঝছেন? বেতনটা পাই আসে না, 6-7 দিনের কাজ করছে সে চলে যায় উইদাউট রিজনে। ওইভাবেও এটা আইনে আছে 10 দিন যদি কেউ বিনা অনুপস্থিতিতে অনুপস্থিত থাকে তাহলে অটোমেটিক্যালি আইন বলে দিছে যে সে নিজের থেকে রেজিগনেশন দিছে, এটাই গণ্য হবে। যে 10 দিন তো সে অনুপস্থিত না, অনেকে এটা করে 12 দিনের মাথায় আসে, স্যার আমি তো আসছি, আমি অসুস্থ ছিলাম, বা এর মাঝে যোগাযোগ করে না, কিন্তু 10 দিন আইন তো বলে দিছে 10 দিন অনুপস্থিত থাকলে চাকরি থেকে অটোমেটিক অসাধুচরণের কথা বলে দিছে, অসাধুচরণ আওতায় পড়ে। 10 দিন যদি উইদাউট ইনফরমেশনে অনুপস্থিত থাকে, অসাধুচরণ হলো বড় ধরনের অপরাধ। চাকরি